রাতের ডিনারে আমরা সবাই কম বেশি তড়কা খাই, হয়তো কখনো দোকান থেকে কিনে বা কখনো বাড়িতে। তবে তড়কা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ মজা। আর যদি খুব সহজে এরকম টেস্টি একটা তড়কা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা। আমি মহুয়া, ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এক তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল 250 গ্রাম, আর নিয়েছি রাজমা 50 গ্রাম। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা অবশ্যই 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর নিয়েছি 50 গ্রামের মতো মুসুর ডাল। এবারে আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। আমি এখানে 5 কোয়া বড় বড় রসুন এরকম জিরে জিরে করে কেটে নিয়েছি 1 ইঞ্চ আদা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু পরিমাণ লঙ্কা, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আর একটা মাঝারি সাইজ টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ডিমের পরিমাণ নিয়েছি 3টে। এই 3টে ডিম দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আপনারা পারলে ডিমের সংখ্যাটা কম বেশি করে নিতে পারেন। চলুন এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল দিয়ে জলটা একটু গরম হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রিন মুগ ডাল আর রাজমাটা, আর দেব কিছুটা নুন আর 1 চামচের মতো হলুদ। এবার চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। আপনারা অবশ্যই এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে তরকার অত ভালো টেস্ট আসে না, তাই আমি কড়াতেই বানালাম। হাতে যদি কম সময় থাকে অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন। এবার খুব ভালো করে ডালটা রাজমাটা একটু নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডালটা, দিয়ে আবারও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তারপর দেখুন আমার তরকার ডালটা আর কড়াইটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে। আবারও গ্যাসেতে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 5 চামচের মতো সাদা তেল। এবার সাদা তেলটাও খুব ভালো হয়ে গরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব প্রথমে রসুন কুচি, তারপর দেব আদা কুচি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই কাঁচা লঙ্কাটা। তারপর ওটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। আপনারা কিভাবে বুঝবেন যে পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে? দেখবেন পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে এলেই এবার আমি দিয়ে দেব এর মধ্যে ডিমটা। আমি আগে থেকেই একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম। এবার সেটাকেও ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ঘেঁটে নেব। তারপর আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা নুন দিয়ে আবারও ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব খুব ভালো করে ভাজা করে দেখবেন কি সুন্দর ডিম থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে। আর তার আগেই অবশ্যই খুন্তি দিয়ে ডিমগুলোকে ঠিক এরকম করে ঝুড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু তরকার টেস্টটাও দারুণ হবে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। এবার আমার ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবার পর এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা গ্রিন মুগ ডাল রাজমা আর মুসুর ডালটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেব কসুরি মেথি। একটু হাতেতে চাপ দিয়ে ডলাই মলাই করে কসুরি মেথিটা দিতে হবে, দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো তড়কা মশলা। এবার তড়কা মশলাটা খুব ভালো করে
মিশিয়ে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফুটিয়ে নিতে হবে। দেখবেন ঠিক কত সুন্দর একটা কালার এসছে। আর তরকারি থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করলেই কুচিয়ে রাখা ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেবেন। আর ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার জন্য তরকাটা খেতে কিন্তু দারুণ হবে। সবশেষে আমি দিয়ে দেব গরম মশলা। আর এই গরম মশলাটা দেওয়ার জন্য তরকাটা খেতে দারুণ টেস্টি হবে। তারপর আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি আর দেব একটা ছোট কিউব বাটার। আমরা যখন ধাবা থেকে কিংবা রাস্তার ধারে দোকান থেকে তরকা কিনে আনি, এই ফ্লেভারটাই আমরা পাই। আমরা বুঝতেই পারি না যে এতে ঠিক কী দেওয়া আছে। ঘি আর বাটার দেওয়ার জন্য তরকার টেস্টটা কিন্তু একদমই দোকানের মতো হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন। আর যদি রুটির সাথে খান তাহলে তো পুরো জমেই যাবে। চলুন এবার আমি এর মধ্যে সব কিছু উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এরকম করে তরকা বানালে বাড়ির সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। আর যারা রুটি খেতে একদমই পছন্দ করে না, এরকম একটা তরকা বানিয়ে দিলে আরামসে 2-3টে রুটি খেয়ে নিতে পারে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।